এত গরম, এত গরম, এত গরম, বাইরে না বের হইলে বোঝাই যায় না। বাসায় থেকে তো বোঝাই যাইতেছে কি পরিমাণ গরম, তারপরে বাইরে না বের হইলে বোঝাই যাবে না যে গরম কেমন গরম। তো যাই হোক, এই গরমের মধ্যে বের হয়ে গেলাম, একটু বাইরে কাজ আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। প্রচণ্ড গরম, বাসায় থাকা যায় না। আর বাইরে তো যারা বের হয় কাজে যায়, মারাত্মক। বাইরে না বের হইলে বাইরের কষ্ট মানে বোঝাই অসম্ভব। তো এই তো একটু হাঁটতে 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 দেখি অটোর অপেক্ষায়। তো হাঁটতে হাঁটতে মেন রোড পর্যন্ত চলে আসলাম। আর এই পাশে এই যে যে সে গাছের ছায়াগুলো পড়ছে, কি বেশ লাগতেছে। মনে হইতেছে কেউ আঁকায় রাখছে, খুব সুন্দর লাগতেছে। তো আর আমরা যে বিকেলবেলা যে কৃষ্ণচূড়া গাছের নিচে বসি, সেই গাছের ভিডিওটা একটু করে নিলাম, বাইরে থেকে দেখতে কেমন লাগে। তো মাশাল্লাহ খুবই ভালো লাগতেছিল, চারপাশটা সবুজ আর সবুজ, তার মাঝে ওই তো কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো একদম ফুটে ফুটে আছে। তো খুবই ভালো লাগতেছে। আর রোদে তো আরো ভালো লাগতেছে। কারণ খারাপ লাগার আর কিছুই নাই। ভালো, বাইরে যেহেতু বের হয়েছি, তো সব মিলাইয়া মানে ভালোই বলতে হবে। তার এই ওভার ব্রিজটা নতুন করা হয়েছে আমাদের এখানে। এই ব্রিজটা কি হয়েছে, আমার কাছে মনে হয় কি অনেক উঁচা, আসলে অনেক উঁচা। যেই কয়টার মধ্যে ওঠা হয়েছে এখানে, যেই কয়টাই আছে সবগুলোর তুলনায় এটা একটু না একটু উঁচা। না আমার কাছে কেমন লাগে, খুব বেশি রকম ভালো লাগে না, ভয় লাগে। তো ভয় লাগলেও আর কিছু করার নাই, ওইভাবে রাস্তা পার হওয়া তো অসম্ভব। তাই এইভাবে পার হওয়াই মানে খুবই ভালো। তো অবশেষে অটোর মধ্যে উঠলাম। ওরে বাবা রে বাবা, অটোর মধ্যে উঠা মাথাটা তো ছায়ার মধ্যে ভালোই আছে, কিন্তু পা দুইটা মনে হইতেছে একদম পুইরা ছারখার হয়ে যাইতেছে। এত রোদ, এত গরম, আল্লাহ। তারপরেও আলহামদুলিল্লাহ। তো এই তো এখনো তো মাঝে মাঝে রাস্তাঘাটে যে সবুজ গুলা দেখা যায়, আর ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে, বিল্ডিং এর গায়ে পুরা হচ্ছে গাছ আর গাছ, গাছ আর গাছ। তো ভবিষ্যতে মনে হয় এরকম হয়ে যাবে যে আশেপাশে জমি জমা কিছুই থাকবে না, তার মধ্যে বিল্ডিং, 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 আর তার বিল্ডিং এর মধ্যে হচ্ছে গিয়া গায়ে গায়ে হচ্ছে গাছ লাগানো থাকবে আর কি। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, আমাদের অবস্থা। গাছ লাগানোর মতো জায়গা নাই, গাছ লাগানোর মতো জমি নাই। আম, ধানের ক্ষেত নাই, কিছু নাই, সব হচ্ছে গিয়া বাড়িঘর হয়ে গেছে, আর বাড়িঘরের মাথায় এখন গাছ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে কাজটা শেষ করলাম, কাজটা শেষ করে এই শরবতটা খুবই খাইতে ইচ্ছা করতেছে, গরম, এত গরম। কিন্তু এই শরবত ভালো না জানি, কিন্তু কিছু করার নাই। একটু সেভেন আপ নিছিলাম, একটু আরসি নিছিলাম, পেপসি নিছিলাম, কিন্তু কোনোই মজা লাগতেছে না। তো হচ্ছে ওইটা ভালো না না তারপর হচ্ছে একটু খাইলাম, খুবই ভালো লাগলো কারণ এই গরমের মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে যখন সামনে আগাইলাম, কিছুক্ষণ আগে একটা মানে ভিডিও ছিল যে ওয়ান টাইম গ্লাসে শরবত বিতরণ করতেছে। তো ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই কিছুক্ষণ আগে আমি কিনা খাই আসলাম, তা একটু মজা ছিল না, কিন্তু সামনে আগাই দেখলাম যে খুব সুন্দরভাবে মানে স্বাস্থ্যসম্মত ভাবে, খুবই ভালোভাবে মানে শরবতটা বানানো হয়েছে। তো সেটা বিতরণ করা হইতেছে, তো ওইটা আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এক গ্লাস শরবত এই সময় কিনা খাওয়া মানে হয়তো বা অনেকেই খাইতে পারে না। হ্যাঁ, তো সেই সময়টার মধ্যে এরকম করে বিতরণ করাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো। তো এই তো অবশেষে বাসায় চলে আসলাম। এত রোদ, এই রোদের মধ্যে বাবা। তো আমাদের এই জায়গার সবুজটা দেখে মনটা ভরে যায়। মাশাল্লাহ খুবই সুন্দর, আর ফুলগুলা গাছে গাছে, দেখলেই মনটা একদম শান্তিতে ভরে যায়। অবশেষে বাসায় চলে আসলাম। তো এই তো, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।